কারো অভিশাপ জীবনে কতটা ভয়ানক তার একটি বাস্তব উদাহরণ আজকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। একটু শুনুন। গান্ধারীর অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণের সেই স্বর্ণনগরী, দ্বারকা নগরী, সেটি সমুদ্রের তলদেশে একেবারে নিমজ্জিত হয়ে যায়। তাহলে এই অভিশাপের যে কতটা ভয়াবহতা, সেটি যদি কারো অভিশাপ আমাদের জীবনে লেগে যায় তাহলে সেখান থেকে কারোরই নিস্তার নাই। তার একটি বাস্তব উদাহরণ আমাদের সমগ্র সনাতনীদের সকলেরই জানা, যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের তার সেই স্বপ্ন নগরী, তার স্বর্ণ নগরী, তার রাজধানী, সমস্ত কিছু সেটি সাগরের তলে নিমজ্জিত হয়ে গেছে একমাত্র গান্ধারীর অভিশাপে। কথাটা আপনারা সকলেই জানেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেই তার রাজধানী সহ সমস্ত কিছু সহ যদি আজকে গান্ধারীর অভিশাপে সমুদ্রের তলে নিমজ্জিত হতে পারে, তাহলে আপনি আমি এ তো তারই সৃষ্টি, সাধারণ মানুষ। তাহলে বলুন অভিশাপ কতটা ভয়াবহ। একমাত্র ভগবান তার নিজের জীবনে সেটি প্রমাণ রেখে গেছেন যে কারো অভিশাপ থেকে কারোরই কোনো কালেই রেহাই নাই, কোনো দিনেই রেহাই নেই। আমি এই নিস্তার পেলাম না, আমি এই সৃষ্টির ভগবান হয়ে আমি এই নিস্তার পেলাম না। তাহলে আপনারা বুঝে নেবেন যে কারো কোনো অভিশাপ যদি কারো প্রতি থাকে, সেটি কোনো দিনেই তার থেকে মুক্তি আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। তার সেই অভিশাপের যা কিছু প্রাপ্য সেটি আপনার পেতেই হবে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জীবনের একেবারে বাস্তব প্রমাণ। একটাই বিষয়কে সবসময় চিন্তা করে নেবেন যে কারো জীবন থেকে যেন কোনোভাবে অভিশাপের কোনো কিছু না আসে আমার জীবনে। সেই দিকটা অন্তত পক্ষে আমাদের সকলের চেষ্টা করতে হবে যে কারো অভিশাপ থেকে মুক্তি পেয়ে জীবনকে চালাতে হবে। কারো যেন অভিশাপ আমার জীবনে না লাগে, কারো যেন অভিশাপ না পেতে হয়। তাই সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি। জয় শ্রীকৃষ্ণ।